আসসালামু আলাইকুম। তো আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমরা খাদ্য অধিদপ্তরের সর্বশেষ আপডেট নিয়ে কথাবার্তা বলবো। তো আপনারা অনেকেই জানেন যে খাদ্য অধিদপ্তরের যেই পরীক্ষা অর্থাৎ 1791 পদের পরীক্ষা, সেই পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে খাদ্য অধিদপ্তর কিন্তু আজকে উন্মুক্ত দরপত্র আহ্বান করছে। তো সবচেয়ে কনফিউজিং যে বিষয়টা যে এই পরীক্ষাটা কোন মাসে অনুষ্ঠিত হবে এবং এটা কি প্রথমে প্রিলিমিনারি পরে লিখিত নাকি পরে ভাইভা অনুষ্ঠিত হবে এবং কোথায় পরীক্ষা হবে বা প্রস্তুতি কিভাবে নেবেন, কোন বইটা সবচেয়ে, আমি আজকে একটা বইয়ের নাম বলবো, স্পেসিফিক একটা বই। তো কোন বইটা ফলো করবেন বা কিভাবে সামগ্রিক একটা প্রস্তুতি নেবেন, এই বিষয়াদি নিয়ে আজকের এই ভিডিওতে মূলত কথাবার্তা বলবো। তো প্রথমে একটা বিষয় আপনাদের জানিয়ে রাখি, এ যাবৎকালীন আপনার বিষয়টা ক্লিয়ার হবেন। খাদ্য দপ্তরের যেই সার্কুলারটি দিয়েছিল, এটা কিন্তু 1791 পদের পরীক্ষা এবং এখানে অনেকগুলো পদ আছে, বিশেষ করে সহকারী উপখাদ্য পরিদর্শক, উপখাদ্য পরিদর্শক, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, এই টাইপের পিছনের দিকের অন্যান্য অনেক পদ আছে, ল্যাবরেটরি টেকনিশিয়ান, কম্পিউটার অপারেটর, এই ধরনের। কিন্তু আপনাদের এখানে মনে রাখা লাগবে, আপনারা যদি খাদ্য অধিদপ্তরে অ্যাপ্লাই করে থাকেন তাহলে এই ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে যে সমস্ত বিষয় নিয়ে অনেকে দ্বিধাদ্বন্দ্বে আছেন আশা করি ক্লিয়ার হবে। তো এই সমস্ত পদের যেই পরীক্ষাগুলো, এই পরীক্ষার ভিতর সহকারী উপখাদ্য পরিদর্শক আর হচ্ছে উপখাদ্য পরিদর্শক, এই দুটো পদের পরীক্ষা প্রথম থেকেই এমসিকিউ টাইপ হয়ে আসছে। আর বাকি নিচের দিকে যেই পদের পরীক্ষা, ওগুলো কিন্তু প্রথমেই লিখিত পরীক্ষা হয়, লিখিত পরীক্ষা তারপরে ভাইবা হয়। আর এটাতে কি হয়, সহকারী উপখাদ্য পরিদর্শক আর উপখাদ্য পরিদর্শকে যে প্রথমে এমসিকিউ হয় 70 মার্কের, পরবর্তীতে ভাইবা হয়, শেষ, ফিনিশ। এবার এবছর যে আপনারা যেটা নিয়ে সবচেয়ে বেশি কনফিউশনে আছেন, যে 1791 পদের যে পরীক্ষা, এটা উন্মুক্ত দরপত্র আহ্বান করা হয়েছে আজকে। তার মানে তারা অর্থাৎ এমসিকিউ এর যে উত্তরপত্র, তারপর লিখিত উত্তরপত্র আহ্বানের জন্য, অর্থাৎ বিভিন্ন ঠিকাদারি প্রতিষ্ঠান থেকে নেওয়ার জন্য উন্মুক্ত আহ্বান করেছে। বিভিন্ন ঠিকাদারি প্রতিষ্ঠান থেকে যে কোনো একজনকে এই কাজটা দেওয়া হবে। তো এটা জমাদানের শেষ তারিখ হচ্ছে আগামী 16ই জুন তারিখে, এবং 16ই জুন তারিখে যদি হয় তাহলে তার 1-1.5 মাস পর কিন্তু এই পরীক্ষাটা হওয়ার একটা বড় ধরনের সম্ভাবনা আছে। সেই হিসেবে বলা যায় আগামী আগস্ট মাসে কিন্তু এই পরীক্ষাটা হওয়ার একটা বড় ধরনের সম্ভাবনা আছে। তো আমি প্রথমেই যে কথাটা বলছিলাম যে এই পরীক্ষাটা এমসিকিউ লিখিত নাকি ভাইভা অনুষ্ঠিত হবে, তারপরে তো ওই দরপত্রে অনেকটা লেখা আছে এরকম যে ওএমআর শিট লাগবে এতগুলা এবং লিখিত লাগবে এতগুলা। তো আমার কাছে ব্যক্তিগতভাবে যেটা মনে হয় যে এবারও কিন্তু সহকারী উপখাদ্য পরিদর্শক এবং উপখাদ্য পরিদর্শকের পরীক্ষা এমসিকিউ টাইপই হবে। এমসিকিউর পরে কিন্তু ভাইভা অনুষ্ঠিত হবে এবং নিচের দিকে যে পোস্টগুলো আছে, বিশেষ করে এই দুটো পদ ছাড়া একদম পিছনের দিকে যে পোস্টগুলো আছে, সেগুলোরও কিন্তু ক্যান্ডিডেট সংখ্যা অনেক। সেই হিসেবে বলা যায় তাদের কিন্তু লিখিত হবেই, প্রথমেই লিখিত হবে। কিন্তু মেন কথা হচ্ছে এই দুটো লিখিত হবে কিনা, এই দুটো লিখিত হওয়ার না হওয়ার সম্ভাবনা বেশি, আবার হইতেও পারে, তবে আমি জোর দিয়ে বলতেছি না যে হবেই, লিখিত পরীক্ষা হবে না এরকম না। তো লিখিত পরীক্ষা হওয়ার সম্ভাবনা এই সহকারী উপখাদ্য পরিদর্শক আর উপখাদ্য পরিদর্শক হচ্ছে কম, আর বাকিগুলো হবেই এরকমভাবে বিগত বছর হয়ে আসছে, এবারও এরকমটা হওয়ার সম্ভাবনা আছে। সেই হিসেবে বলা হয়েছে যে এমসিকিউ আমার উত্তরপত্র লাগবে এতগুলো, লিখিত উত্তরপত্র লাগবে আমার এতগুলা, এরকম করে পত্রিকায় তারা দরপত্র আহ্বান করছে। এখন যে কোনো একটা কোম্পানিকে তারা এই কাজটা দিবে। তো প্রশ্ন হচ্ছে তাহলে ভাইয়া প্রিপারেশান কীভাবে নিব? আর আমি তো পরীক্ষার কথা বললাম যে আগামী অগস্ট মাসের আশেপাশে যে কোনো একটা টাইমে কিন্তু এই পরীক্ষাটা অনুষ্ঠিত হবে, অগস্ট সেপ্টেম্বরে এই টাইমে একটা পরীক্ষাটা অনুষ্ঠিত হতে পারে। আর মানবন্টন যেটা আমি আগেই বলছি, এমসিকিউ 70, বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এরকম থাকবে। তো এখন প্রশ্ন, সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন যে ভাইয়া যদি আমাদের লিখিত পরীক্ষা হয় সেক্ষেত্রে প্রিপারেশনটা কীরকম নিব বা কোন বইটা ফলো করব, আর হচ্ছে আর এমসিকিউর জন্য তো আমি আগে থেকে যে বইগুলো বলে আসছি ওইভাবে প্রিপারেশন নেবেন। বাংলার জন্য একটা, ইংরেজি গণিত সাধারণ জ্ঞানের জন্য একটা, পাশাপাশি আপনি যেহেতু খাদ্য যে একটা প্রশ্ন ব্যাংক পড়তে পারেন, সাথে প্রাইমারি প্রশ্ন ব্যাংকটা আশা করি পড়তে পারেন, তাহলে ভালো কাজে দিবে। আর লিখিত প্রিপারেশানটা যে যদি হয়, এটা হচ্ছে যদির কথা বলতেছি, এটা না হওয়ার সম্ভাবনা বেশি। আর যদি হয় সেক্ষেত্রে লিখিত প্রিপারেশান এখন থেকে নিতে পারেন। তো নেওয়ার জন্য জাস্ট একটা বই আপনারা ফলো করবেন, সেটা হচ্ছে, আমি যদি বলি, রিসেন্ট পাবলিকেশনের রিসেন্ট একটা জব সলিউশন পাওয়া যায় লিখিতর জন্য। তো ওই লিখিত বইটা আসলে আপনারা চাইলে পড়তে পারেন, অনেক সুন্দর করে অনেক বিভিন্ন পিএসসির আন্ডারে যে লিখিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়
সেই লিখিত পরীক্ষার বিগত 5-10 বছরের লিখিত পরীক্ষার প্রশ্ন এখানে আছে। ওদের আসলে যদি বলি গুণগত মান অনেক ভালো, কোয়ালিটি এবং কোয়ান্টিটির দিক দিয়ে আসলে তাদের আসলে খুবই ভালো। ওদের পেজগুলো অনেক সুন্দর, লেখাগুলোর প্রশ্নের ধরন, উত্তর দেওয়ার যে প্রসেস, এটা কিন্তু খুবই ভালো। আপনারা ওই বইটা কিনতে পারেন। আমি যদি আবার বলি, রিসেন্ট পাবলিকেশনের বইটা, অর্থাৎ রিসেন্ট পাবলিকেশনের লিখিত পিএসসির নন ক্যাডার এরকম একটা বই। এইটা বইয়ের দোকানে আপনার নেটে সার্চ দিলেও পাবেন, অথবা নীলক্ষেত বা আপনার নিকটস্থ লাইব্রেরিতে যোগাযোগ করলেও পেয়ে যাবেন। তো আমি যদি সারসংক্ষেপ করি যে এই পরীক্ষাটা কিন্তু গতানুগতিক আগে যেরকম হয়েছে ওরকম হওয়ার সম্ভাবনা বেশি, অর্থাৎ সহকারী উপখাদ্য পরিদর্শক এই পদের পরীক্ষা এমসিকিউ হওয়ার সম্ভাবনা বেশি। চাইলে লিখিতও হতে পারে, এর সম্ভাবনা খুবই কম। আর নিচের পদের পরীক্ষাগুলো রিটেনই হবে, লিখিত প্রথমে যেটা হয়ে থাকে। আর হচ্ছে আপনার যারা এই পরীক্ষাটা হতে পারে হচ্ছে আগামী অগস্ট সেপ্টেম্বরের দিকে, যে দরপত্র আহ্বান করা হয়েছে 16ই জুন তারিখে এটা উন্মুক্ত করা হবে, এবং তার 1-2 মাস পর কিন্তু পরীক্ষাটা হবে। সেই হিসেবে ভালো একটা সময় পাচ্ছেন এখনও। আর হচ্ছে বই কিনবেন হচ্ছে রিটেনের জন্য, যদি প্রিপারেশন নেন সেক্ষেত্রে রিসেন্ট পাবলিকেশনের ওই বইটা পড়তে পারেন, ওটা খুব ভালো বই। তো আর প্রিলিমিনারির জন্য বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞানের যে বেসিক বইগুলো আছে এগুলো পড়বেন। সাথে খাদ্য অধিদপ্তরের যেই প্রশ্ন ব্যাংক, এটা অ্যাসুরেন্সেরটাও ভালো, আপনারা চাইলে অ্যাসুরেন্সের ওই বইটা দেখতে পারেন। অ্যাসুরেন্স পাবলিকেশনের খাদ্য অধিদপ্তরের নিয়োগ সহায়িকা বইটা ভালো, প্রফেসর যদি না কিনেন। এবং প্রাইমারি যে প্রশ্ন ব্যাংক, প্রশ্নগুলো আসলে দেখতে পারেন, কারণ স্ট্যান্ডার্ড যে ক্যাটাগরি এটা কিন্তু সেম থাকে এই দুটো পদের পরীক্ষা, অর্থাৎ খাদ্য দপ্তরের যেই প্রশ্নের প্যাটার্ন আর প্রাইমারি প্রশ্নের প্যাটার্ন কিন্তু সেম থাকে। চাইলে এভাবে করে প্রিপারেশন নিতে পারেন, যেহেতু সময় অগস্ট সেপ্টেম্বরের দিকে পরীক্ষা হতে পারে, এখন থেকে এরকম করে আশা করি প্রিপারেশন নেবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর একটা বিষয় বলে রাখি, এই পরীক্ষাটা কিন্তু ঢাকায় হওয়ার সম্ভাবনা এবার বেশি, যেটা আমি বলতে ভুলে গিয়েছিলাম, অনেকে প্রশ্ন করতেছিলেন। তো ঠিক আছে, পরবর্তী ভিডিও দেখা হবে, আল্লাহ হাফেজ।